বৈশিষ্ট্য হলো সবেদা গাছ কিন্তু অনেক রকমের সবেদা হয়, অনেক রকমের সবেদা হয়। কতক সবেদা হয় ছোটো, কতক সবেদা হয় অনেক বড় হয়, বিভিন্ন রকমের সবেদা হয়। এক এক গাছে কিন্তু অনেক সবেদা হয়, প্রায় 15-20 কেজি সবেদা হয়। এবং সবেদা কিন্তু ছোট ছোট থাকে, তাই 1 কেজি হতে কিন্তু অনেক সবেদা লাগে। যেরকমের 15-20টি সবেদা লাগে 1 কেজি হতে। আর যে এই সবেদা গাছটি কিন্তু এই সবেদা গাছটি কিন্তু একখানি একটি গাছ। চারপাশে কিন্তু আশেপাশে কিন্তু গাছ নেই, দূর দূরান্তে অনেক গাছ আছে। আর এই সবেদা গাছ কিন্তু বড় হলেও পানি দেওয়া লাগে, হালকা পাতলা পানি দেওয়া লাগে। সবেদা গাছ কিন্তু ওই অন্য সব গাছের নাখান একলা একলা বড় হতে পারে না, গাছটি লাগাতে হয়। যেরকমের মেহগনি গাছ একলা একলাই আটি হলে আটি দিয়ে হয়ে যায়, যেরকমের অন্য সব গাছ হয়, কিন্তু এই সবেদা গাছ কিন্তু হয় না। সবেদা গাছ কিন্তু লাগাতে হয়। সবেদা গাছ কিনতে পাওয়া যায়, দেখা যায় বেশিরভাগ কিন্তু কিনে এনে তারপর লাগানো হয়। বেশিরভাগ সবেদা গাছ কিনে এনে তারপর লাগানো হয়। হ্যাঁ, এই যে আটি দিয়ে কিন্তু সবেদা গাছ লাগায় অনেকেই অনেক কম লোকই লাগায়। আর এই যে সবেদা গাছ কিন্তু বেশিরভাগ বাজার থেকে কিনে এনে তারপরে লাগায়। আর যে যারা আটি দিয়ে লাগায় তারা তো অনেক আটি একসাথে রোপণ করে, তারপর তাদের গাছ হয়, সেটা একটি বাগান করে। যারা আটি দিয়ে লাগায় তারা তো বাগান করে এক প্রকার, কারণ আটি লাগালে তো আর একটি আটি লাগাবে না, অনেক আটি লাগাবে, গাছ হবে। তাই আটি লাগানো ভালো, কারণ আটি লাগালে খরচা কম হয়। যেরকমের একটি সবেদা চারার দাম হয় প্রায় 100 টাকা 150 টাকা, 100 টাকা 150 টাকা। আর আটি লাগালে তো আর সেই টাকাটি লাগে না, কিন্তু হ্যাঁ, আটি লাগাতে হলে বুদ্ধি প্রয়োজন। আটি কীরকমের লাগাবে? আটি প্রথমে শুকোতে হবে, তাপমাত্রা কমাতে হবে, পানিতে ভিজিয়ে তারপর তা আবার ভিজাতে হবে পানিতে, তারপর গাছ দিলে সেই আটিটি লাগাতে হবে। এই আটি লাগালেই হবে না, ভালো একটি জায়গা